আপনি তো দেশের কথা বলছেন, ঠিকই দেশের কথাই ভাবা উচিত, কিন্তু এক্ষেত্রে তো দেশের কথা আমার মনে হয় না ভাবা হচ্ছে। আমার যেটা সাধারণ ধারণা, এই যে মুসলিমদের নিয়ে যে দলের মধ্যে একবার ফিরহাদ হাকিম একরকম বলছেন, একবার হুমায়ুন কবির বলছেন, এই যে টানাপোড়েনটা চলছে, এতে আর কিছুই হচ্ছে না, মুসলিম কনসলিডেশনটা হচ্ছে। পাশাপাশি কোন মুসলিমের? এবার আপনি যে কথাটা বলছেন যে কোন মুসলিম, বাঙালি মুসলিম না উর্দু স্পিকিং মুসলিম, আমি যে হুমায়ুন কবির বলছি। আচ্ছা, হুমায়ুন কবির যে কথাটা বলছেন, ধরুন উনি খারিজি মাদ্রাসার কথা বলছেন। খারিজি মাদ্রাসা নিয়ে আমরা বহুদিন ধরে চর্চা করেছি, আগেও খারিজি মাদ্রাসাগুলোই হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, এরকম কথাবার্তা বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছেন। কিন্তু আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, খারিজি মাদ্রাসা সত্যিকারের কত আছে, কিভাবে আছে, এর কোনো নির্দিষ্ট হিসেব পাওয়া যায় না। তার কারণ জানি আমি, এই হুমায়ুন কবির গতকাল আমাকে উনি বলেছেন 10,000 বলেছেন 11,000 আছে, 10,000 ছিল 1,000 বেড়েছে বলে, একটা আন্দাজে বলে 11,000 হতে পারে, 9,000 হতে পারে, 15,000 হতে পারে। আপনাকে আমি বলি, খারিজি কথাটার মানে হচ্ছে বেসিক্যালি বিচ্ছিন্ন, বিদ্রোহী। ঠিক আছে, যদি আপনি দেখেন মুসলিম লেক্সিকনে এইভাবেই জিনিসটা আছে। এবং উসমান, ওদের যিনি তৃতীয় খালিফা, তাকে হত্যা করা হয়েছিল এই খারিজি যারা ছিল, যে সম্প্রদায়, তারাই হত্যা করেছিল বলে বলা হয়। এবং প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আজকে জঙ্গি আর মুসলিম, এই যে দুটো কথার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক জঙ্গি কথাটার সঙ্গে মুসলিম কথাটা মেলাতে রাজি নন। তার কারণ কি? তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা ভোটের কারণ হতে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো স্পর্শকাতর বিষয় আছে, আমি যতটুকু ওনাকে বুঝেছি। একটা হলো জমি, আর একটা হচ্ছে মুসলিম ভোট। এবার জমিতেও উনি হাত দেবেন না, মুসলিম ভোটেও হাত দেবেন না। তার কারণ ওনার উত্থান এই দুটো জায়গায়। আপনি যদি খুব ভালো করে দেখেন, হিসেব করে, সিপিএম যখন হেরে গেল 2011-তে, চাঙ্ক অফ মুসলিম ভোট সরে গেছিল। নির্মলবাবু, আমাকে তাহলে একটা কথা বলুন, আমি কি বুঝতে ভুল করছি? আমার ছোটবেলার থেকে বড় হওয়া বন্ধুরা, যাদের বাড়িতে ঈদের নেমন্তন্ন খেতে গেছি, তারা সবাই জঙ্গি? মুসলমান মানে জঙ্গি? তা তো হতে পারে না, তা তো হতে পারে না। তাহলে নির্মলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছেন কেন খাগড়াগড়ের ব্লাস্টকে সিলিন্ডার ব্লাস্ট না বললে মুসলমানরা খেপে যাবে? এটা তো জঙ্গিদের কাজ। আপনি এটা খুব নির্দিষ্টভাবে বলতে পারেন? খাগড়াগড়ে যে বাড়িতে ব্লাস্ট হয়েছিল তার নিচে তৃণমূলের দপ্তর ছিল, ওইটা যেখানে ব্লাস্টটা হয়েছে ওটা একটা খারিজি মাদ্রাসা ছিল না? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে। এই জন্যই আমি আপনাকে বলছি, আমরা এইগুলো স্টাডি করেছি বলেই আপনাকে বলছি, খুব নির্দিষ্টভাবে বলা যায় না। এবং মুসলিম এবং জঙ্গি এই কথা দুটো সমার্থক, এইটা কোনোভাবে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মানতে রাজি নন, আপনিও মানতে রাজি নন, একদম না। সুতরাং এই দুটোর যে ইন্টারচেঞ্জেবিলিটি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কম্পালশনে ইন্টারচেঞ্জেবল করেন, আপনি সেই করবেন না। আপনি সাংবাদিক হিসেবে অন্যভাবে জিনিসটা দেখব। আমি একবার কাজী মাসুম আক্তারকে জিজ্ঞাসা করি, কাজী মাসুম আক্তার, পাঠানকোটের বিস্ফোরণটা করিয়েছে, আর খাগড়াগড়ের বিস্ফোরণটা সিলিন্ডার ব্লাস্ট, এটা বললে কি মুসলিম মানেই জঙ্গি এটা প্রমাণ মানে এইটার বিরুদ্ধে যাওয়া হয়, নাকি উল্টোটা, মানে যেটা সত্যি খাগড়াগড়ের পিছনে মুসলিম মৌলবাদী শক্তি আছে, জিহাদি শক্তি আছে, পাঠানকোটের বিস্ফোরণও আইএসআই ঘটিয়েছে, এইটা বললে মুসলিম এবং জঙ্গিদের আলাদা করা হয়? ভারতবর্ষের মুসলিমরা পাকিস্তানে থাকলে তো পাকিস্তানে যেতেন, আইএসআইয়ের সঙ্গে কাজ করলে তো আইএসআইয়ের হয়ে পাকিস্তানে কাজ করতেন। তারা ভারতবর্ষে আছেন আইএসআই পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য নয় নিশ্চয়ই। তারা আইএসআই পাকিস্তানের প্রশংসা করলে মমতাকে ভোট দেবেন না নিশ্চয়ই, দেন না নিশ্চয়ই তার জন্য। এটা কি ধরনের রাজনীতি কাজী মাসুম আক্তার? এটা হচ্ছে বিভ্রান্ত করা রাজনীতি, দুয়ে দুয়ে চার করা রাজনীতি। তাতে চোরের সাথে ডাকাতের সাথে সাধুদের মিলিয়ে দিতে কোনো অসুবিধা নেই। রাজনীতির জন্য যতটুকু নিচে নামতে হয় না, ততটুকু নিচে নামতে। আমি শুধু হুমায়ুন কবিরের কথা অনুযায়ী বলি, কয়েকটা ধর্মের ব্যাপারে যেটা অনেকে জানে না, আমরা পাশের পড়শিকে চিনি না, পড়শিকে, এটা দুর্ভাগ্য। হুমায়ুন কবির যেটা বলেছেন, ইসলাম বিরুদ্ধ কথা বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদের নিয়ে মসজিদে নামাজ পড়তে যেতেন। কোথায় নিয়ে? তার একাধিক স্ত্রী ছিল। কাজী মাসুম আক্তার, এখানে আমি আমার একটা কথা ক্লিয়ার করি, আমার সঙ্গে আপনার এখানে ডিফারেন্স দেখা যেতে পারে, কিন্তু কাজী মাসুম আক্তার, আই থিঙ্ক আওয়ার কনস্টিটিউশন শুড প্রিভেইল। কেন বলছি? ভারতে থাকি, ভারতের সংবিধান মেনে চলি।
আমার সব ধর্মের নবী, সব ধর্মের খলিফাদের উপর সমান শ্রদ্ধা আছে, যতক্ষণ না সেটা ভারতের কনস্টিটিউশনকে সরাসরি বিরোধিতা করছে। যদি বিরোধিতা হয় তাহলে হিন্দু ধর্মের কোনো ধর্মগুরু যদি কিছু বলে থাকেন, আমি আগে সংবিধানপন্থী, পরে ধর্মপন্থী। কাজী মাসুম আক্তার, আমি তাই জন্যই আগে বলি আমি আগে ভারতীয়, তারপরে আমার হিন্দু বা ধর্মীয় পরিচয়, সেই জন্যই বলি। এখানে আমার প্রশ্ন, কাজী মাসুম আক্তার, ওই রেড রোডের যে জমিটায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, যেখানে প্যান্ডেল বাঁধা হয়, ওটা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় ভারতের সেনাবাহিনীর জমি। ওখানে কে কি পড়ে যাবেন একজন ভারতীয় নাগরিক, পুরুষ হন বা মহিলা, হুমায়ুন কবিরদের শরীয়ত ঠিক করবে, মোল্লাতন্ত্র ঠিক করবে? দেশের সংবিধান নাই? আমি আপনাকে বলি অনিমানদা, একটু মন দিয়ে শুনুন প্লিজ। হুমায়ুন কবির ইসলাম ধর্মের বোঝে না। দুর্ভাগ্য, আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে যারা প্রচার করে তাদের সীমাহীন অজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের নিয়ে সমাজে চর্চা হয়। আমি যেটা বললাম, ঈদের নামাজ মহিলারা পড়া ইসলাম ধর্ম ঈদের নামাজ পুরুষদের সাথে সাথে মহিলাদেরও পড়তে বলেছে, মহিলাদের জন্য আছে। আমি দুবাইয়ে গিয়েছিলাম, একই মসজিদে ছেলেরা এবং মেয়েরা। আমি আবার আমার আজকের প্রশ্নে ফিরে আসি। শম্পা সেন, অধ্যাপক শম্পা সেন, আপনার কাছে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এত ধর্মের, এত সম্প্রদায়ের, এত অনুষ্ঠান থাকতে, এত রকমের উৎসব থাকতে, নির্দিষ্ট করে ঈদের নামাজে গিয়ে সেখানেই মানুষকে, সেখানকার ধর্মপ্রাণ মুসলিমদেরকে, আপনাদের পাশে আমি আছি, আপনাদের জন্য কোনো চিন্তা নেই, আমি পাশে ছিলাম, আছি, থাকবো, এগুলো বলে আসেন কেন? এ নিয়ে অনেক রাজনৈতিক বিরোধিতা আছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু কেউ আজ পর্যন্ত বলেননি উনি কী পরে যাবেন এবং ওনার যাওয়াটা কোনো নির্দিষ্ট ধর্মের বা মতের অনুসারী হয়েছে কি না, এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ তোলেননি। এই প্রশ্নটা পশ্চিমবঙ্গে বসে, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী, তারই দলের নির্বাচিত বিধায়ক হয়ে তোলা মানে আমার কোথাও স্পষ্ট মনে হচ্ছে, স্পষ্ট শায়লকরা রক্ত ছাড়া কিনা জানি না, ফ্লেশ অফ পাউন্ড চাইছে। ভুল মনে হচ্ছে? না, একেবারেই নয় অনির্বাণ। আমি তোমার মন্তব্যকে সমর্থন করি এই কারণেই যে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। নারী অধিকারের দিক থেকে দেখলে, নারী মুক্তি আন্দোলনের দিক থেকে দেখলে আমরা যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু দীর্ঘদিনের ইতিহাস, বাংলার ইতিহাস হচ্ছে বিদ্যাসাগর, রামমোহন থেকে শুরু করে একদম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারা যা বলে গেছেন সেই ইতিহাস। সেই ইতিহাসকে যারা ভুলিয়ে দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নানান রকম নির্দেশ দিচ্ছেন তাঁরই দলের বিধায়ক, এবং তারা কিন্তু কন্ট্রোলড হচ্ছেন না কোনোভাবে, দল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছেন না তাদের, সেটা খুব বিপজ্জনক দিক। এবং বোতল থেকে কিন্তু দৈত্যটা বেরিয়ে পড়ছে। এটাকে কন্ট্রোল কিভাবে করা যায় সেটা অবশ্যই দরকার শাসক দলের দেখা। তার কারণ ইসলাম মানে কিন্তু নারী মুক্তির বিরুদ্ধতা নয়, ইসলাম মানে কিন্তু ধর্মীয় অন্ধতা নয়। এইটা যারা প্রজেক্ট করছে তারা সব থেকে বেশি ক্ষতি করছে ইসলামেরই। সব থেকে বড় কথা, যে সমস্ত খারিজি মাদ্রাসার কথা তুমি আলোচনা করছিলে, বিভিন্ন আলোচনায় উঠে আসছে, সেগুলোর বিপদ সম্পর্কে, সেখানে কি পড়ানো হয়, সেখানে সিলেবাস কি, সেগুলোর অনুমোদন আছে কিনা, সরকার জানে কিনা, এই ধরনের কোনো তথ্য যখন একটা বিরাট অংশের মানুষের কাছে নেই, তখন সেগুলো সম্পর্কেও কিন্তু খোঁজ খবর নেওয়া দরকার। আমাদের মনে রাখতে হবে, এই রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে শুরু করে নানান প্রকল্প মেয়েদের জন্য চালু করেন, তাহলে তাকে দেখতে হবে নারী মুক্তি বলতে কি বোঝায়। যদি সেখানে হিজাব পরা, বোরখা পরা অথবা মাথায় ঘোমটা দেওয়া, এইটাকে নারী মুক্তি একেবারে যে কোনো ধর্মের মৌলবাদীরা মনে করেন যে এইখানে দাঁড়িয়ে থাকবে আলোচনাটা, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর বিপজ্জনক দিক। এবং আজকের পশ্চিমবঙ্গ যে ইরান হবে না, আজকের পশ্চিমবঙ্গ যে সিরিয়া হয়ে উঠবে না, বাংলাদেশ হয়ে উঠবে না, সেই গ্যারান্টি দিচ্ছে কে? এই বিপদ যদি শাসক দলের বিধায়কের মন্তব্যে, শাসক দলের নির্বাচিত প্রতিনিধিদের মন্তব্যে বারবার চলে আসে, তাহলে কি ভোট ব্যাংকের রাজনীতি একমাত্র স্বার্থ রক্ষা করবে? ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গের সমাজ, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিক্ষা, মেয়েদের অবস্থান যেটুকু উন্নত হয়েছিল, সেই ইতিহাসকে সম্পূর্ণ মুছে দিয়ে আমরা যদি নামিয়ে দিতে চাই ধর্মীয় অন্ধ মৌলবাদের দিকে, তাহলে তার মতন ভুল, তার মতন বিপজ্জনক দিক আর কিছু হতে পারে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।